হামের ব্যাপারে আমি এটা জানিয়েছি, আমরা আজকেও জানিয়েছি, আমাদের 94 লক্ষ শিশুকে আমরা এর মধ্যে টিকা দিয়েছি। এবং আগেও একদিন ডাক্তার হওয়ার কারণে এটা বলতে পেরেছি, যেগুলোর ইমিউনিটি তৈরি করে এগুলো সবার মধ্যে স্প্রেড করতে সময় নেয়। এটা আমি একদিন বলে ফেলার কারণে অনেকে বলেছেন যে এটা ঠিক বলিনি, বলাটা ঠিক হয়নি। যে মৃত্যুগুলো দেখছিল সব আসলে আগের প্রবলেম, এবং আমি শুরুতেই বলেছি যে এটা এত মর্মান্তিক কোনো ঘটনা হতে পারে না, শিশুরা মারা যাচ্ছে, যেটা প্রিভেন্টেবল ডিজিজ। সবচেয়ে জরুরি কথা, এই ডিজিজটা আমরা প্রিভেন্ট করতে পারতাম, এই মৃত্যুগুলো আমরা প্রিভেন্ট করতে পারতাম। সো খুব ফাস্ট টিকা দিচ্ছি, যেটা আমাদের করার আছে, এবং এটার জন্য কিছু সময় লাগবে, এবং তাতে চিকিৎসাজনিত যে সংকট আছে সেই সংকটটা আরও কিছুটা থাকতে পারে, কিছু সম্ভাবনা আছে। কিন্তু এটা যখন দেয়া শেষ হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে এটা কন্টিনিউ করব, সেটা আসলে আর সমস্যা হবে বলে আমি মনে করি না। জামিন মানে কিন্তু কেউ তার অপরাধ থেকে মুক্ত হয়ে যাননি। মানে আদালত মনে করছেন যে তিনি যতদিন মামলা শেষ হবে না তিনি বাইরে থাকতে পারবেন। সো জামিন মানে কিন্তু সেটা, এর কতগুলো ক্রাইটেরিয়া আছে। এখন সরকার, আবারও বলছি, এগুলো সরকার স্পন্টেনিয়াসলি করে, যে যারা জামিন পেয়েছেন, যারা অভিযুক্ত ছিলেন, তারা একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন কিনা, সেই ক্ষেত্রে তাদের জামিন বাতিল হতেই পারে। সেটা সেই প্রসেস, সেই যা যা করা সেগুলো সরকার নিশ্চয়ই করবে। কথা হয় কি, আমরা অনেক সময় কিছু কিছু মানুষ যারা অভিযুক্ত ছিলেন তাদেরকে ব্লেম করে, আমি নিজেও দেখি যে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে। একটা রাষ্ট্র যখন ব্যবস্থা নেবে সেটা তথ্য এবং ইনফরমেশনের ভিত্তিতে, ইনভেস্টিগেশনের ভিত্তিতে নেবে। এবং আপনি নিশ্চিত থাকুন, কেউ যদি একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন, মনে হয়েছেন আবার, এটার যদি মোটামুটি বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে জামিন বাতিল হবে, এবং সরকার সেই জামিন বাতিলের জন্য স্ট্রংলি অ্যাপিল করবে। জামিন থাকবে কি থাকবে না তো আসলে সরকারের সিদ্ধান্ত না, এটা আদালতের সিদ্ধান্ত, কিন্তু সরকার প্রটেস্ট করবে স্ট্রংলি যাতে তাদের জামিন বাতিল হয়। এই যে একজন অপরাধীকে ধরা যায়নি মানে যাবে না তা না। নাম্বার 2, অবস্থান ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করবেন ইন্টারিম সরকারের সময়ে যেই ধরনের প্রবণতা ছিল, এই সরকারের সময় অনেক প্রবণতা নেই। ওটা ছোট উদাহরণ দিই, মানে কিছু হলে রাস্তা ব্লক করে ফেলা যাবে। হচ্ছে কি এখন এতটা? এতটা না, আদৌ কি হচ্ছে? এখন কি দাবি দেওয়া নেই মানুষের? তো তাহলে আগে হয়েছিল কেন? আগে হয়েছিল কারণ ইন্টারিম সরকার এগুলোর ব্যাপারে কোনো রকম কোনো অবস্থান নেই। মানে উদ্ভট সব দাবি নিয়েও মানুষ, অল্প কিছু মানুষ রাস্তা ব্লক করে ফেলেছে। সেই প্রবণতা তো এখন হচ্ছে না। তার মানে আমি যেটা বলতে চাইছি, ওই সময় যে ঘটনা ঘটেছে, কারণ ওটার মধ্যে এক ধরনের রিলাক্টেন্স সরকারের ছিল বলে আমরা মনে করি, আমিও ব্যক্তিগতভাবে মনে করি। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, কিন্তু আমার ব্যক্তিগত অপিনিয়ন, রিলাক্টেন্স ছিল, এটা সরকারের বক্তব্য না। প্লিজ ফটোকার্ড বানানোর সময় একটু শুনে নেবেন। না, ভয় পাচ্ছি না। আমি আপনাদেরকে আসলে কেন বলছি, আমরা আসলে এটা নিয়ে শক্ত অবস্থানে যাব। আমরা ডিসইনফরমেশন বেস ফটোকার্ড আসলে অ্যালাউ করব না মিডিয়া থেকে, এবং এটা আমার মনে হয় মিডিয়ার মানুষ হিসেবে আপনাদেরও চাওয়া উচিত যে এটা যেন হবে না। তো তার আগে আমি যথেষ্ট পরিমাণ কমিউনিকেট করার চেষ্টা করছি, এর বেশি কিছু না। আর সরকার মিডিয়াকে ভয় পায়, এটা কিন্তু খারাপ কথা না। গণতান্ত্রিক সরকার জনগণ এবং মিডিয়াকে ভয় পায়, স্বৈরাচারী সরকারকে বরং মিডিয়া ভয় পায়। এই যে আমরা আপনাকে ভয় পাচ্ছি, ইটস এ পজিটিভ সাইন যে আমরা জনগণ এবং মিডিয়াকে ভয় পাই। আমরা একটা ডেমোক্রেটিক সরকার, সেই কারণে আমরা আপনাদের আসলে ভয় পেতে চাই, আমরা আমাদের এই টেনিয়রের শেষ দিন পর্যন্ত। তো যেটা বলছিলাম, এই সরকার যেহেতু এই ব্যাপারে কঠোর আছে, কঠোর থাকবে, আমি বিশ্বাস করি এই প্রবণতা কমে যাবে। সেটাই হলো ব্যাপার। এবং যারা যারা আগে করেছে ওই ঘটনারও তদন্ত, তাদেরকে ধরা, শাস্তি নিশ্চিত করা, এগুলো করা অবশ্যই এটাকে কমব্যাট করার পার্ট হবে। সুতরাং আমরা সর্বোচ্চ সেই চেষ্টা করব, এটা করা হচ্ছে।